নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। রেসিপি ইলিশ মাছের পাতুরি। এখানে আমি 9 পিস মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। দিয়ে বড় থেকে দুটো কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাগুলোকে সেঁকে নিলাম, গ্যাসেই সেঁকে নিয়েছি। আর এই কলা পাতাগুলো কে এনে দিয়েছে আমার বোনের ছেলে শান্তনু। আমার বোনের বাড়ি আমাদের বাড়ির কাছে। আর ওর কথা না বললে, যত বলবো ততই কম বলা হবে। ভীষণ কথা শুনে। এবার কলা পাতা শীতটা তুলে নিচ্ছে এইভাবে। এবার মাছগুলোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর পাতুরি তো কিন্তু ঝালটা একটু বেশি হলে খুব ভালো হয় খেতে। আর পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 কোষ। তারপরে খুব ভালো করে মেখে নেব। এই পাতুরিগুলোকে খুব ভালো করে মেখে নিলাম। এবার কলা পাতা দিয়ে সাজিয়ে নেব। জানেন তো, আমরা যখন একসঙ্গে ছিলাম, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ছিল, তখন আমাদের প্রায় পাতুরি হতো। মানে সপ্তাহে একদিন কি 15 দিন পর একদিন এরকম হতো। তখন আমরা 4 যা একসঙ্গে ছিলাম সবাই। দিয়ে আমরা 2 যা মিলে কলা পাতা আনতে যেতাম। আর গ্রামের লোকেরা আমাদেরকে দেখলে ভয় পেত, কার বাগানে যাব কলা পাতা আনতে। আমাদেরও ছিল কলা গাছ, যাই হোক। দিয়ে একসঙ্গে 3-4টে একসঙ্গে করে আমরা নিয়ে আসতাম লুকিয়ে লুকিয়ে। তারপরে খুবই মনে পড়ে ওইসব দিনগুলোর কথা। এই পাতুরি করতে আসলে মনে পড়ে। দিয়ে আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমাদের বাড়ির সবাই ছোট থেকে বড় সবাই পাতুরি খেতে ভীষণ ভালোবাসে। আমাদের পুচোটা অবধি ভীষণ ভালোবাসে, রিনিতা। দিয়ে পাতুরিটা এবার মুড়িয়ে নিচ্ছি। আর ভিডিওটা করছে রিমি। এই পাতুরিটা মুড়িয়ে নিতে 2 জনা হলে খুব ভালো হয়। ভিডিওটা ধরতে হয় একজনার। আমার শাশুড়ি মা যখন ছিলেন, এরকম পাতুরি যখন মাখছিল, তখন রিনিতার 2.5 বছর বয়স ছিল। তখনও কাঁচা সেই যে পেঁয়াজটা, আমরা ছোট সব রকমের মাছেরই পাতুরি খাই, একদম ছোট থেকে বড়, কাটা মাছ থেকে ছোট মাছ থেকে সব। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছি। দিয়ে পাতুরিটা বসিয়ে দিলাম। একটা লোহার কড়াইতে বসালাম। দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একটু ফুল ফ্লেমে দেবো 5 মিনিট। দিয়ে একবার উল্টে নিলাম। এইভাবে 4 থেকে 5 বার উল্টে পাল্টে নেব। আবার একটু গ্যাসটাকে একটু কমিয়ে দেব। এভাবে কমিয়ে আবার যখন দেখব যে আবার এক পিঠ আবার একটু বাড়িয়ে দেবো গ্যাসটাকে। এরকম 30 থেকে 40 মিনিট সময় লাগে। একসঙ্গে সব পাতুরিগুলো হয়। আমরা এইভাবেই পাতুরিটা বেশি বানাই। পাতাটা দেখুন পুড়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরোয় যখন পাতুরিটা হয়ে যায়, তখন বোঝা যায় আমার পাতুরিটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পাতুরিটা এবার খুলে নিচ্ছি। পাতুরিটা ভীষণ ভালো হয়েছিল, ভীষণ। গরম ভাতের সঙ্গে তো শুধু এই ইলিশ মাছের পাতুরি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিও নিয়ে।